ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি শেষ হওয়ার পরের দিনই শুরু হয় নন্দ উৎসব। জন্মাষ্টমী পালন করে থাকলে বলা হয় এই নন্দ উৎসবও পালন করতে হয়। এই নন্দ উৎসবের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের খাবার যেমন খেতে হয়, ঠিক তেমনি সকলের উদ্দেশ্যে বিতরণ করতে হয়। বন্ধুরা, আমরা সকলেই জানি যে নিষ্ঠুর কংসকে বধ করার উদ্দেশ্যেই মর্তে জন্ম নেন ভগবান শ্রীবিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মাতা দেবকীর সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। এই দেবকী ছিলেন কংসের ভগ্নী এবং বাসুদেবের স্ত্রী। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন অষ্টমী তিথির মধ্যরাত্রে। আর সেই গভীর রাত্রে শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করার পর তার পিতা বাসুদেব গোকুলে পৌঁছে নন্দের আলয়ে প্রবেশ করে অচেতন মা যশোদার পাশে রেখে দেন ভগবান শ্রীকৃষ্ণকে। এর পরিবর্তে তিনি নন্দের কন্যাকে দেবকীর কাছে নিয়ে আসেন। পরের দিন সূর্যোদয়ের পর নন্দ যখন দেখেন যশোদার কোল আলো করে পুত্র সন্তান এসেছে, তখন সেই খবর তিনি সকল গোকুলবাসীকে জানিয়ে দেন। সেদিন গোকুলরাজ নন্দলাল ছোট্ট কৃষ্ণের জন্মের আনন্দে নানান সুস্বাদু খাবার বিতরণ করেছিলেন সমগ্র গোকুলবাসীদের কাছে। আর এই গোকুলেই বেড়ে ওঠেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণের জন্মের পরের দিন যারা জন্মাষ্টমী পালন করে থাকেন তারা নন্দ উৎসবও পালন করেন। এই দিন যেমন কিছু কিছু খাবার খেতে হয়, ঠিক তেমনি কিছু খাবার সকলের উদ্দেশ্যে বিতরণ করতে হয়। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো এই নন্দ উৎসবের দিন যে খাবারটি খেতে হয় এবং সকলের উদ্দেশ্যে বিতরণ করতে হয় সেটি হলো তালের বড়া। বলা হয় এই জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবের দিন থেকেই তালের বড়ার প্রচলন হয়। আর তালের বড়া ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটি খাবার। তাই এই নন্দ উৎসবের দিন পারলে তালের বড়া অবশ্যই খান এবং সকলের উদ্দেশ্যে এটি বিতরণ করুন। তবে যারা জন্মাষ্টমীতে দীর্ঘ সময় উপবাস রেখেছেন তাদের উদ্দেশ্যে বলি, এই জন্মাষ্টমীতে দীর্ঘক্ষণ উপবাস থাকার ফলে আমাদের শরীরের মধ্যে এক বড় ধরনের পরিবর্তন এসেছে। এই সময় আজকের দিনে অর্থাৎ উপবাস ভঙ্গের দিনে কিছু কিছু খাবার যেমন এড়িয়ে যাওয়া প্রয়োজন, ঠিক তেমনি শরীরকে সুন্দর সুস্থ তরতাজা রাখার জন্য আজকের দিনে কিছু খাবার অবশ্যই গ্রহণ করা প্রয়োজন। যে কোনো উপবাসের আগের দিন যেমন সহজ পাচ্য খাবারের কথা বলা হয়ে থাকে এবং সেই জন্যই বলা হয়ে থাকে যে জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, ঠিক তেমনি যে কোনো উপবাস শেষ হওয়ার দিনও এই একই বিষয় প্রযোজ্য। অর্থাৎ এই দিনও কিন্তু সহজ পাচ্য আহার গ্রহণ করা প্রয়োজন। অর্থাৎ জন্মাষ্টমীর এই পরের দিন নন্দ উৎসবের দিন যদি আপনি জন্মাষ্টমীর উপবাস রেখে থাকেন তাহলে কোনোভাবেই আমিষ জাতীয় আহার গ্রহণ করা উচিত নয়। এই দিনও অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। তবে এই নিরামিষ আহার গ্রহণও কখনোই কিন্তু অতিরিক্ত তেল এবং মশলাযুক্ত কখনোই যেন না হয়। এবং উপোস ভাঙার পর আজকের দিনে কখনোই কিন্তু কোনো অবস্থাতেই এক থালা ভর্তি আহার গ্রহণ করবেন না। এতে কিন্তু উপোস করার কোনোরূপ শারীরিক বেনিফিট পাওয়া যায় না। এবং উপোস ভাঙার পর নারকেল কোড়া, আলু চিপস, সিঙ্গারা, ভারী মিষ্টি বা বেশি ভাজা জাতীয় খাবারগুলি অবশ্যই এড়িয়ে চলুন। কারণ উপোস ভঙ্গের পর যদি আপনি এই জাতীয় খাবারগুলি গ্রহণ করেন
তাহলে নিঃসন্দেহে আপনার শরীর খারাপ হবেই হবে। উপোস ভঙ্গের দিন অর্থাৎ আজকের দিনে এই নন্দ উৎসবের দিনে যে খাবারটি অবশ্যই গ্রহণ করতে হয় সেটি হলো কাঁচকলার যে কোনো এক প্রকার রান্না এবং খিচুড়ি। এই নন্দ উৎসবের দিন খিচুড়ি কিন্তু অবশ্যই রান্না করা প্রয়োজন। চাল, ডাল এবং বিভিন্ন সবজি মিশিয়ে হালকা পাতলা খিচুড়ি এই দিন কিন্তু অবশ্যই খাওয়া প্রয়োজন। এবং এই খিচুড়ি শুধুমাত্র নিজের জন্য নয়, সকলের জন্য নিবেদন করা প্রয়োজন। কারণ যেহেতু এটা নন্দ উৎসব, তাই উৎসবে সকলেই যাতে আমরা সামিল হতে পারি তার জন্যই কিন্তু এই দিন খিচুড়ির আয়োজন করা হয়ে থাকে। এবং স্বাস্থ্যের দিক থেকেও এটি যথেষ্ট উপাদেয় একটি খাবার। বিশেষ করে দীর্ঘ সময় উপবাস থাকার পর, ব্রতভঙ্গের পর এই খাবারটি কিন্তু অতি অবশ্যই গ্রহণ করতে হয়। তবে এই খাবারটি তৈরি করার পর সবার প্রথমে ভগবানকে উৎসর্গ করতে হয়। আর আপনি নিশ্চয়ই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি যে খাবারই নিবেদন করুন না কেন তাতে অবশ্যই তুলসী পাতা দিতে হয়। তাই এই খাবারটি তৈরি করার পর দুটি তুলসী পাতা দিয়ে প্রথমে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন, তারপর নিজে গ্রহণ করুন এবং সকলের উদ্দেশ্যে বিতরণ করুন। যেহেতু আজ নন্দ উৎসব, ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছেন এই আনন্দে সমগ্র গোকুলবাসী উৎসবে মেতেছিলেন এবং শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দদেব তিনি সমগ্র গোকুলবাসীকে মিষ্টি মুখ করিয়েছিলেন। তাই এই দিন খিচুড়ির পাশাপাশি প্রসাদ বিতরণের সময় কিছু মিষ্টি জাতীয় দ্রব্য বিতরণ করুন। এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং এই উপবাস ভঙ্গের পর শরীরকে সুস্থ এবং তরতাজা রাখার জন্য গুড়, গোলমরিচ, লেবু এবং সৈন্ধর্ব লবণ পরিমিত মাত্রায় মিশ্রণ করে সেই জল বারে বারে পান করুন। সম্ভব হলে ডাবের জলও পান করতে পারেন। এই দিন যেহেতু উৎসবের দিন, তাই চেষ্টা করুন অযথা ঝুট ঝামেলায় জড়িয়ে না পড়তে। সকলের সঙ্গে হাসি মুখে কথা বলুন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করুন। এই পবিত্র জন্মাষ্টমী আপনি কিভাবে উদযাপন করলেন, আপনার কী রকম অভিজ্ঞতা হলো নিচের কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। এবং যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলেও নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।